আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের আরো দুটো সিকিউ সলভ করব। চলো, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, 5 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন 4 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরের একটি বস্তুকে তুলতে পারে। অপরপক্ষে 2 কিলোওয়াট ক্ষমতার অন্য একটি ক্রেন 20 মিটার উঁচুতে 1000 কেজি ভরের বস্তু 5 মিনিটে তুলতে পারে। এখানে আলোর বেগ দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রথম বস্তুটির ভরকে শক্তিতে রূপান্তর করা হলে কত জুল শক্তি পাওয়া যাবে? স্যার দেখো, এখানে প্রথম যে বস্তুটা আছে তার ভর কিন্তু 1500 কেজি। আর আমরা কিন্তু সবাই ভর শক্তি সম্পর্ক এই পার্টটা জানি। ই সমান হচ্ছে এম সি স্কয়ার। স্যার এখানে ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর, সি হচ্ছে আলোর বেগ। এটা কিন্তু আমরা সবাই জানি। এই অবস্থায় ভর কত? এখানে আমরা ভর দেখতে পাচ্ছি 1500, 1500 কেজি। সি এর মান হচ্ছে 3 × 10⁸ স্কয়ার। স্যার এটা হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে শক্তি। চলো এবার আমরা 2 নাম্বার প্যাটার্নটা দেখব। 2 নাম্বার প্যাটার্ন কি বলছে? কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক? কর্মদক্ষতার আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। স্যার এখানের মধ্যে যে ক্রেনটির দক্ষতা যত বেশি হবে সেই ক্রেনটির ক্ষমতা তত বেশি হবে। চলো স্যার আমরা প্রথম ক্রেনের জন্য একটু হিসাব করে দেখব। প্রথম ক্রেন, স্যার প্রথম ক্রেন দ্বারা আমি কতটা কাজ পাচ্ছি? প্রথম ক্রেন দ্বারা আমি W1 কাজ পাচ্ছি। প্রথম ক্রেন 4 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরের একটি বস্তুকে উঠাতে সক্ষম হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা জানি, যেহেতু অভিকর্ষের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, mgh লেখা যাবে, 1 লিখতে পারো, h1 লিখতে পারো। তো W1 সমান হচ্ছে m1, প্রথম বস্তুর ভর হচ্ছে এখানে 1500 কেজি, আর জি এর মান হচ্ছে 9.8, h1 এর মান হচ্ছে 15। অর্থাৎ আমি প্রথম যে ক্রেনটা আছে সেই ক্রেন দ্বারা আমি কতটা কাজ পাচ্ছি? সেই ক্রেন দ্বারা আমি এতটা কাজ পাচ্ছি। ঠিক আছে, এখন এই যে এই কাজটা তো পাইলা, তার মানে এটা হচ্ছে কার্যকর শক্তি, বা আমরা যে কাজটা পাই বা যে আউটপুটটা পাই, এখান থেকে আমি কার্যকর ক্ষমতা বের করতে পারবো। এই যে লভ্য কার্যকর ক্ষমতা P1 সমান হচ্ছে W1/T1। স্যার এখান থেকে যে W1 এর মানটা পাবো সেটা এখানে বসাবো, আর T1 এর জায়গায় কি বসাবো? 4 মিনিট। কেননা এই ক্রেনটা 4 মিনিটে 1500 কেজি ভরের বস্তুকে 15 মিটার উচ্চতায় তুলছে। সেজন্য এখানে আমরা পাওয়ার সমান জানি W/T। এখানে W এর মান এখান থেকে পেয়ে যাব, আর T1 এর মান এখানে 4 মিনিট দেখাবো, 4 মিনিট × 60 সেকেন্ড। এখানে W1 এর মানটা বসাই দেবো। তাহলে এই ক্ষেত্রে আমি কি পাবো? এখান থেকে আমি লভ্য কার্যকর ক্ষমতাটা পাবো। আর আমরা দক্ষতার ফর্মুলা জানি, দক্ষতার ফর্মুলা থেকে আমরা কি জানি? এটা 1 সমান হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা। লভ্য কার্যকর ক্ষমতা যেটাকে আমরা P1 দিয়ে প্রকাশ করছি, এটাকে আমরা P1 দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, লভ্য কার্যকর ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতা P1। আর প্রদত্ত মোট ক্ষমতা, স্যার প্রদত্ত ক্ষমতা হচ্ছে 5 কিলোওয়াট, মানে 5000 ওয়াট। তারপর এটার সাথে তুমি কি করবা? 100 গুণ করবা। ব্যাস, এখান থেকে তুমি প্রথম ইঞ্জিনের বা প্রথম ক্রেনের দক্ষতাটা পেয়ে যাবা। এটাই। এবার আমরা দ্বিতীয় ক্রেনের দক্ষতাটা বের করার একটু চেষ্টা করব। দ্বিতীয় ক্রেনের ক্ষেত্রে কি করবা? দ্বিতীয় ক্রেনের ক্ষেত্রে আমি এই পার্ট হিসাবটা করি, একটু ভালো করে খেয়াল করবা। স্যার দ্বিতীয় ক্রেনের মধ্যে দ্বিতীয় ক্রেন হচ্ছে ক্ষমতা হচ্ছে 2 কিলোওয়াট, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। আর ক্ষমতার অন্য একটি ক্রেন 20 মিটার উঁচুতে 1000 কেজি ভরের বস্তু 5 মিনিটে তুলতে পারে। অর্থাৎ 20 মিটার উঁচুতে 1000 কেজি ভরের বস্তুকে তুলতে পারে দ্বিতীয় ক্রেন। তার মানে দ্বিতীয় ক্রেন এই যে 1000 কেজি ভরের বস্তুটাকে 20 মিটার উচ্চতায় তুলতে কতটুকু কাজ করছে সেটা বের করতে হবে। মানে এখান থেকে W2 আগে বের করে নিতে হবে, m2g × h2। স্যার এখানে m2 এর মান জানো 1000, g এর মান হচ্ছে 9.8, h এর মান হচ্ছে h2 এর মান হচ্ছে 20। স্যার তুমি এখান থেকে W2 পেয়ে যাবা। এরপর হচ্ছে দ্বিতীয় ইঞ্জিন থেকে তুমি কতটা ক্ষমতা পাচ্ছ সেটা বের করতে পারবে, সেটা হচ্ছে P2। তো P2 হচ্ছে এখানে আমরা লিখতে পারবো W2/T2। অর্থাৎ এই কাজটা দ্বিতীয় ক্রেনটি করছে 5 মিনিটে। ব্যাস, এখান থেকে
যেটা এখান থেকে যে W2 পাবে সেটা উপরে বসাবে, এই জায়গায় বসাবা। T2 এর মান কত? T2 এর মান এখানে হচ্ছে 5 মিনিট 5 × 60 সেকেন্ড। তার মানে তুমি P2 লভ্য কার্যকর ক্ষমতা পেয়েছো। তার মানে দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা পাওয়ার জন্য তোমাকে ইটা2 বের করতে হবে। ইটা2 সমান হচ্ছে P2, নিচে হচ্ছে 2 কিলোওয়াট। এটা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা হচ্ছে 2 কিলোওয়াট, মানে 2000 ওয়াট ইন্টু 100, এটা পার্সেন্টেজ হয়ে যাবে। তার মানে এই যে প্রথম ইঞ্জিনের দক্ষতা এটা পেয়েছি, দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা এটা পেয়েছি। যে ইঞ্জিনের দক্ষতা যত বেশি হবে সেই ইঞ্জিনটি ব্যবহার করা লাভজনক হবে। এটাই আমার মূল পড়া। আমি ক্যালকুলেশন করলাম না, তোমাদের জন্য করলাম, তোমাদের জন্য রেখে দিলাম, এটা নিজেরা করবা। আসো এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব। স্যার আরেকটা প্রশ্ন বলছে, শামীম 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছে। স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় তা 8 সেন্টিমিটার সংকুচিত হয়েছে, কিন্তু স্প্রিংটি বস্তুটিকে ওই উচ্চতায় নিতে পারলো না। শামীম তখন স্প্রিংটিকে আরো সংকুচিত করলো যেন স্প্রিংটিকে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারে। দেখো এখানে প্রশ্ন কি, শামীম 10 কেজি ভরের একটা বস্তুকে চাচ্ছে স্প্রিং এর শক্তি ব্যবহার করে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করতে, যেমন আমরা বন্দুকের গুলি ছুরি স্প্রিং এর সাহায্যে, এই টাইপসের ব্যাপার। স্প্রিংটির উপর সেজন্য তিনি 800 জুল কাজ করেছেন। একটা স্প্রিং এর উপর 800 জুল কাজ করেছেন, ফলে স্প্রিং এর কিছুটা সংকোচন ঘটেছে। স্প্রিং এর সংকোচন ঘটেছে 8 সেন্টিমিটার, কিন্তু স্প্রিংটি বস্তুটিকে ওই উচ্চতায় নিতে পারলো না। দেখো শামীমের উদ্দেশ্য ছিল স্প্রিংটির সাহায্যে বস্তুটাকে 20 মিটার উঁচুতে নিয়ে যাওয়া, কিন্তু সেটা পারলো না। যার কারণে তিনি স্প্রিংটিকে আরো সংকুচিত করেছেন যাতে করে বস্তুটি ওই যে 20 মিটার উচ্চতায় যেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, স্প্রিংটির উপর কৃতকাজ যদি বস্তুর উপর করা হয় তবে বস্তুটি ভূমির সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। বস্তুর উপর প্রযুক্ত বল দেওয়া আছে 20 নিউটন। কথাটা বুঝো স্যার, এই যে কাজটা এখানে 800 জুল কাজটা, যদি মনে করো এখানে একটা বস্তু আছে, এই জায়গায় একটা বস্তু আছে, এখানে যদি একটা বস্তু থাকে, দেখো এই বস্তুটার উপর কতটুকু কাজ করা হচ্ছে, এই বস্তুটার উপর 800 জুল কাজ করা হচ্ছে। হ্যাঁ 800 জুল কাজ করা হচ্ছে। তাহলে 800 জুল যেহেতু কাজ করা হচ্ছে এই বস্তুটার উপর 800 জুল, তো আমি মনে করছি বস্তুটার এক্স পরিমাণ সরণ ঘটেছে। মানে এই বস্তুটার উপর যখন আমি 800 জুল কাজ করেছি, আমি মনে করছি বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দুতে এসছে। এখন বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দুতে এসছে, বস্তুটার উপর যখন আমি 800 জুল কাজ করেছি তখন আমি মনে করছি তার সরণ ঘটেছে এক্স। এখন বস্তুটা এক্স সরণ ঘটিয়ে এ থেকে বি তে আসছে। এতে বলা হয়েছে বস্তুটার উপর তুমি 20 নিউটন বল প্রয়োগ করেছো। তাহলে বল আছে, কাজ আছে, সরণ বের করতে হবে। আমরা জানি ডব্লিউ সমান হচ্ছে বল ইনটু সরণ। আমি সরণকে এক্স ধরেছি, তাহলে এক্স সমান হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই এফ। তাহলে এখানে ডব্লিউটা কত দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউ হচ্ছে 800, আর এফ এখানে যে এফটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 20, তো কাটো 40 মিটার। অর্থাৎ তুমি বস্তুটার উপর এই যে স্প্রিং এর উপর যে কাজটা করেছো সেই কাজটা যদি এরকম সমতলে থাকা কোনো বস্তুর উপর ক্রিয়া করা হয় তাহলে বস্তুটি দেখা যাবে 40 মিটার অতিক্রম করবে। আশা রাখছি তোমরা এটা বুঝতে পারছো। চলো এর ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখবো। ঘ নাম্বার কি বলছে, স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে শামীম বস্তুটিকে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারবে। আচ্ছা, শামীমের উদ্দেশ্যটা কি? শামীম চাচ্ছে বস্তুটাকে 20 মিটার উচ্চতায় নিয়ে যাওয়া, মানে এখানে থাকা 10 কেজি ভরের বস্তুটাকে 20 মিটার উচ্চতায় নিয়ে যাওয়া শামীমের উদ্দেশ্য। আচ্ছা, এই বস্তুটাকে এখান থেকে 20 মিটার উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কতটুকু কাজ করতে হবে? এখানে যে 10 কেজি ভরের বস্তু আছে, ওই বস্তুটিকে এখান থেকে 20 মিটার উচ্চতায় নিয়ে যেতে কতটা কাজ করতে হবে সেটা আগে দেখতে হবে। চলো কতটা কাজ করতে হবে, আমি মনে করছি ডব্লিউ প্রাইম পরিমাণ কাজ করতে হবে। ডব্লিউ প্রাইম সমান হচ্ছে এম জি এইচ, অর্থাৎ এই বস্তুটাকে এখান থেকে অভিকর্ষের বিরুদ্ধে 20 মিটার নিয়ে যেতে এই শামীমের এতটা কাজ করতে হবে। এতটা মানে কতটা দেখো, এম এর মান হচ্ছে 10 কেজি, জি এর মান 9.8, আর এইচ এর মান হচ্ছে বস্তুটাকে আমি 20 মিটার উচ্চতায় নিয়ে যাচ্ছি। তাহলে ডব্লিউ প্রাইম সমান হচ্ছে আমরা পাচ্ছি 200
200 ইন্টু 9.8, অর্থাৎ বস্তুটার উপর 1960 জুল কাজ করতে হবে। বস্তুটার উপর 1960 জুল কাজ করলে বস্তুটা এখান থেকে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় যাবে, যেটা শামীমের উদ্দেশ্য। ঠিক আছে, তো এখন এই বস্তুটা, এই কাজটা যদি আমি স্প্রিং এর উপর করি, এই কাজটা যদি স্প্রিং কে দিয়ে করাতে চাই, তাহলে স্প্রিং কে কতটুকু সংকুচিত করতে হবে সেটা আমাকে দেখতে হবে। অর্থাৎ আমি স্প্রিং এর উপর এতটা কাজ করব এবং এই কাজটা স্প্রিং এই বস্তুটার উপর করবে, যার কারণে বস্তুটা 20 মিটার উচ্চতায় উঠবে। অর্থাৎ আমি স্প্রিং এর উপর যে কাজটা করব, রিঅ্যাকশন হিসেবে স্প্রিং সেই কাজটা আমাকে ব্যাক দিবে, আমাকে নয়, এই বস্তুটাকে ব্যাক দিবে। এইতে করে বস্তুটা ভূমি থেকে 20 মিটার উচ্চতায় উঠবে। আমি দেখব এত কাজ করতে স্প্রিং এর কতটুকু সংকোচন ঘটবে। চলো, এত কাজ করতে মনে করি স্প্রিং এর হাফ কে এক্স প্রাইম স্কয়ার, মানে এক্স প্রাইম পরিমাণ সংকোচন ঘটবে। মানে মনে করো এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং। এখন আমি মনে করছি স্প্রিং এর উপর এতটা কাজ করতে স্প্রিং এর সংকোচন হয়েছে এক্স প্রাইম, অর্থাৎ আমাকে তাকে এতটুকু সংকুচিত করে রাখতে হবে, এই এক্স প্রাইম পরিমাণ সংকোচন ঘটাইতে হবে তার উপর। এই এক্স প্রাইম সংকোচন ঘটানোর জন্য আমাকে এতটা কাজ করতে হচ্ছে। তাহলে আমি এখানে এক্স প্রাইম যদি দেই, ডব্লিউ প্রাইমের জায়গায় আমি 1960 বসাতে পারবো, হাফ ইন্টু কে ইন্টু এক্স প্রাইম স্কয়ার। স্যার, আমার কিন্তু এক্স প্রাইম লাগবে, কিন্তু এখানে তো কেউ জানা নাই, আমাকে কে বের করে নিতে। অর্থাৎ আমি মনে করছি যদি স্প্রিং এর এক্স প্রাইম পরিমাণ সংকোচন ঘটাতে পারি, তাহলে আমি স্প্রিং এর উপর 1960 জুল কাজ করব। এই 1960 জুল কাজ স্প্রিংটা এই বস্তুর উপর ক্রিয়া করবে, যার কারণে স্প্রিংটা 20 মিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে। তো এই জন্য আমি এই ডব্লিউ প্রাইম সমান হাফ কে এক্স প্রাইম স্কয়ার দিয়েছি, কারণ আমরা জানি স্প্রিং দ্বারা কৃত কাজ বা স্প্রিং এর উপর কৃত কাজ এতটা। এবার কথা হচ্ছে আমার কে লাগবে। এখন কেটা কোত্থেকে আসবে? চলো আবার আমরা উদ্দীপকে যাই। আমার উদ্দীপকটা কি বলে? উদ্দীপক বলছে আমরা যখন স্প্রিং এর উপর এই 800 জুল স্প্রিং এর উপর যে এই 800 জুল যখন কাজ করেছি, তখন স্প্রিং এর 8 সেন্টিমিটার সংকোচন ঘটেছে। তো 800 জুল কাজ করার কারণে স্প্রিং এর 8 সেন্টিমিটার সংকোচন ঘটেছে। সো এখানে তো স্প্রিং ধ্রুবক আছে না, তো আমি স্প্রিং এর উপর ডব্লিউ পরিমাণ কাজ করেছি, যার কারণে হাফ কে এক্স স্কয়ার আমি লিখতে পারবো, কারণ এটা হচ্ছে স্প্রিং এর উপর কৃত কাজ। এখন এই ডব্লিউটা হচ্ছে 800 জুল। এই 800 জুলের কারণে স্প্রিংটার 8 সেন্টিমিটার সংকোচন ঘটেছে। এক্স এর জায়গায় 8 সেন্টিমিটার বসালে আমি কে এর মান পাবো। মনে রাখবে, একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য স্প্রিং ধ্রুবক নির্দিষ্ট। সো এখানে আমি যে 800 জুল কাজ করেছি যে স্প্রিং এর উপর, এখানে 1960 জুল কাজ করেছি সেম স্প্রিং এর উপর, তাই এখানে স্প্রিং ধ্রুবকের কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমি এখান থেকে যে স্প্রিং ধ্রুবকটা বের করব, সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারবো। এই জন্য আমি ডব্লিউ এর জায়গায় কত লিখবো? 800 জুল লিখবো। 2 এর সাথে দিকে গুণ করো আর কে টাকে দিয়ে ভাগ করো, সমান এখানে এক্স স্কয়ার লেখা যাবে। স্যার, এক্স স্কয়ার লেখা যাচ্ছে, আমার তো টার্গেট কিন্তু কে বের করা। সো যেহেতু কে বের করা, আমি এখানে এক্স স্কয়ার আনবো না, আমি এখানে আমি এক্স স্কয়ার নিচে রাখবো, এখানে কে আনবো। তো এই ক্ষেত্রে আমরা কে সমান লিখতে পারবো, এই মানটা আমি এখানে লিখছি 800 ইন্টু 2 নিচে 8 সেন্টিমিটার। 8 কে 100 দিয়ে ভাগ করো, 8 কে যদি 100 দিয়ে ভাগ করো 0.08 পাবা, তাহলে 0.08 স্কয়ার। তাহলে 800 ইন্টু 2 নিচে অ্যান্সার, তাহলে আমি এখানে পাচ্ছি কে। স্যার, কে এর মান পাচ্ছি 20000। তাহলে আমরা কে এর মান কিন্তু পেয়েছি। এখন আমরা যদি কে এর মানটা এখানে বসাই 1960, আমরা 1 নং থেকে পাই, 1 নং হতে। স্যার 1 নং হতে পাই 1960 হাফ। স্যার কে এর মান কত? এটা 20,000 একটা, দুইটা, তিনটা, চারটা ইন্টু এক্স প্রাইম স্কয়ার। আমার টার্গেট কিন্তু এক্স প্রাইম বের করা। তো এটা হচ্ছে 10,000, এটা দিয়ে কাটলে 10,000 হয়। এখানে আমি পাচ্ছি 10,000 যদি হয় 1960, এই 10,000টা নিচে চলে আসো, একটা, দুইটা, তিনটা, চারটা, আর এখানে হচ্ছে এক্স প্রাইম স্কয়ার। তুমি যদি এটাকে রোড করো, আমি একটা কাজ করি, 2 দিয়ে ভাগ করে দেই, তো এখানে পাচ্ছি 1960 ভাগ অ্যান্সার। এরপর যদি এটাকে রোড করে দেই, আমি পাচ্ছি 0.442।
0.4। তো এই ক্ষেত্রে আমরা এতটা কাজ করছি, 8 সেন্টিমিটার সংকোচন ঘটেছে, 800 জুল কাজ করছি, 800 জুল কাজ করছি, 2 দিয়ে গুণ হবে, তারপর হচ্ছে তোমার এক্স স্কয়ার দিয়ে ভাগ করবে, মানে 0.08, 0.08 এক্স স্কয়ার দিয়ে ভাগ হবে। তো আমি এটা পাচ্ছি 25,000। ও এটা হচ্ছে 25 একক দশক শতক হাজার অযুত লক্ষ, সরি এটা হচ্ছে এই মানটা আমার একটু ভুল আসছে, এটা হচ্ছে 250000, 2,50,000। তো এটা যদি 2,50,000 হয়, এই জায়গায় মানগুলো বসাই দেই, 2,50,000 হাফ হাফ ইন্টু 2,50,000, ঠিক আছে। তো 2,50,000কে 2 দিয়ে ভাগ করো, তারপর হচ্ছে 1960 ভাগ আনসার, এরপর এটাকে রোড করো, আমরা পাচ্ছি 0.125, আমরা পাচ্ছি এটা পাচ্ছি 0.125, 0.125 মিটার। এটাকে যদি 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে গুণ করো, তাহলে পাচ্ছ 12.5 সেন্টিমিটার। অর্থাৎ ওই যে আগে আগে 800 জুল কাজ করানোর ফলে স্প্রিং এর সংকোচন ঘটেছে 8 সেন্টিমিটার, তাই 10 কেজি ভরের বস্তুটা 20 মিটার উচ্চতায় উঠেনি। এখন ওই স্প্রিংকে যদি তুমি 12.5 সেন্টিমিটার সংকুচিত করো, তাহলে স্প্রিংটা 20 মিটার উচ্চতায় উঠবে, মানে শামীমের ইচ্ছা পূরণ হবে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যদি কেউ না বুঝো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব অন্য একটা উপায়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। আল্লাহ হাফেজ।